পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর এটি মুসলিম উম্মার জন্য এক মহিমান্বিত রাত। পবিত্র কোরআনের ভাষা অনুযায়ী এ রাত হাজার মাসের চেয়েও উত্তম, কারণ এ রাতেই মানবজাতির মুক্তির সংবিধান মহাগ্রন্থ পবিত্র কোরআন নাজির করা হয়। তবে শবে মেরাজ ও শবে বরাতের তারিখ নির্ধারিত থাকলেও শবে কদরের জন্য নির্দিষ্ট কোনো সময় ঘোষণা করা হয়নি। পবিত্র রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোকে সম্ভাবনাময় শবে কদরের রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে শবে কদরের সন্ধানে রমজানের শেষ 10 দিন ইবাদতে মশগুল থাকাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং সাহাবাদেরকেও এ মহিমান্বিত রাতের সন্ধানে সচেষ্ট থাকতে বলতেন। শবে কদরের মাহাত্ম্য অপরিসীম। এই রাতে আল্লাহর নির্দেশে ফেরেশতারা দলে দলে পৃথিবীতে অবতরণ করেন এবং রাতভর মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য রহমত বর্ষণ করেন। এই রাতের গুরুত্ব এত বেশি যে এই রাত সম্পর্কে মহান আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেছেন, আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে। এটা তিনি আরও স্পষ্ট করে বলেন, আমি একে নাজিল করেছি শবে কদরে। শবে কদরের নির্দিষ্ট দিন গোপন রাখার মাঝেই রয়েছে এক বিশেষ হিকমত। এতে করে আমলে আগ্রহী ও উদাসীনদের মাঝে পার্থক্য স্পষ্ট হয়। শবে কদর যে রাতে হবে সে রাতেই তো সবাই ইবাদতে মশগুল হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কারা সত্যিকার অর্থে এই রাতের ফজিলত অর্জনের জন্য নিজেকে সমর্পণ করতেই প্রস্তুত। আর তাই তো এই মহিমান্বিত রাতের ফজিলত প্রত্যাশাকারী বান্দারাও রমজানের শেষ দশকের প্রতি রাতেই ইবাদতে মগ্ন থাকেন। শবে কদরে ইবাদতের গুরুত্ব অপরিসীম। এই রাতে নফল নামাজ যেমন তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ, তাওবার নামাজ, সালাতুল হাজত ও সালাতুল শুকর আদায় করা উত্তম। পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উচিত। আত্মীয় স্বজনদের কবর জিয়ারতের মাধ্যমে দোয়া ও মাগফিরাত কামনা করাও যেতে পারে। আর এসব আমলের পাশাপাশি শবে কদরের সন্ধানে ইতিকাফ অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম ও মধ্যবর্তী দশকে ইতিকাফ করলেও পরে ওহীর মাধ্যমে জানতে পারেন শবে কদর শেষ দশকের মধ্যেই রয়েছে। তাই শেষ দশকে ইতিকাফ করাকে উত্তম হিসাবে উল্লেখ করা হয়। শবে কদরের কিছু আলামত হাদিসে বর্ণিত রয়েছে। এই রাতে আবহাওয়া হবে শান্ত ও মৃদু, না বেশি গরম না বেশি ঠান্ডা। চারপাশে থাকবে প্রশান্তিময় নীরবতা, আকাশ থাকবে নির্মল আর সকালে সূর্য উঠবে নিস্তেজ ও লালচে আভা নিয়ে। তবে এসব আলামত রাতটি অতিবাহিত হওয়ার পরই বোঝা যায়। আগে থেকেই নির্দিষ্টভাবে শবে কদর চেনার কোনো উপায় নেই। তাই শেষ দশকে নিরবচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকাই শবে কদর খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায়। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।